সম্মানিত মুআল্লিমানে হযরত, আজকে আমরা আলোচনা করব বর্গীয় জ এর সঙ্গে ইয় সংযুক্ত হলে কেমন রূপ হয় এবং কিভাবে লিখতে হয়। ইয় এর সঙ্গে চ যুক্ত হলে সেটা কেমন রূপ হয় এবং কিভাবে শব্দ গঠন করতে হয়। ইয় এর সঙ্গে স হলে কেমন রূপ হয় এবং কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখাবো। ইয় এর সঙ্গে বর্গীয় জ একত্র হলে কেমন রূপ হয় এবং সেটার উচ্চারণ ও শব্দ গঠন কিভাবে হয় সেটা আমরা দেখাবো। সকালে পড়ে দেখতে থাকেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বর্গীয় জর সঙ্গে ইয় কি হয়েছে, যুক্ত হয়েছে। তাহলে সেটা কিভাবে লিখতে হয় সকালে পড়ে দেখতে থাকেন। বর্গীয় জ ইয় সংযুক্ত, খেয়াল করেন বর্গীয় জ ইয় সংযুক্ত দিয়ে যখন আমরা আকার দিব, ডান পাশে একটা দন্ত ন দিব, তখন এটা দিয়ে আমরা শব্দ গঠন করব জ্ঞান। কি শব্দ গঠন করব? জ্ঞান। এখানে আমাদের লক্ষণীয় বিষয় যে বর্গীয় জ এবং ইয় সংযুক্ত হলে পরেই যে অক্ষরটা হয়, রূপ হয়, ওই রূপটা যদি শব্দের শুরুতে আসে, ওই রূপটা যদি কি আসে, অর্থাৎ বর্গীয় জ এবং ইয় যদি শব্দের শুরুতে আসে তাহলে গ একার গে এর উচ্চারণ দেয়। আর এখানে আছে কি দন্তান্ন, তাহলে এখানে এসে বসাইলাম দন্তান্ন, আমরা কি পেলাম? জ্ঞান পেলাম। তাহলে বর্গীয় জ সংযুক্ত আকার দন্ত ন জ্ঞান, জ্ঞান জ্ঞান জ্ঞান। তাহলে আমরা বর্গীয় জ ইয় সংযুক্ত হয়ে যদি কোন শব্দের শুরুতে আসে তাহলে ওইটা গ একারের উচ্চারণ দেবে। কথাটা বুঝাইতে পারছি আমি? তাহলে এখানে আমরা জ্ঞান পেলাম। এই বর্গীয় জ ইয় যদি শব্দের মাঝখানে আসে, কোনখানে আসে? মাঝখানে বা শেষে আসে, তাহলে দ্বিত্ব গ এর উচ্চারণ দিবে। যেমন সকালে পড়ে দেখতে থাকেন। এই যে বর্গীয় জ ইয় সংযুক্ত আকার দন্ত। সকালে পড়ে দেখতে থাকেন, আমার সঙ্গে বলেন ব রস্ব ইকার, ব রস্ব ইকার, বর্গীয় জ ইয় সংযুক্ত আকার দন্ত ন বিজ্ঞান। সকলে খেয়াল করেন, এখানে বর্গীয় জ ইয় যে সংযুক্ত হয়ে মাঝখানে আসছে এটাকে আমরা দ্বিত্ব গ দ্বারা পরিবর্তন করেছি। অর্থাৎ যে গ দ্বারা পরিবর্তন করছি ওই গ এর দ্বিত্ব উচ্চারণ করেছি। ওই গ এর কি করেছি? দ্বিত্ব উচ্চারণ করেছি। তাহলে আমরা এখানে কি পেলাম? বিজ্ঞান। দুইটা গ পেলাম। ব রস্ব ইকার, বর্গীয় জ ইয় সংযুক্ত আকার দন্ত ন বিজ্ঞান বিজ্ঞান। তাহলে বর্গীয় জ ইয় সংযুক্ত অক্ষর হয়ে যদি শব্দের মাঝখানে আসে তাহলে ওই অক্ষরটা, যুক্ত অক্ষরটা গ এর উচ্চারণ দিবে। কিসের উচ্চারণ দিবে? গ এর উচ্চারণ দিবে। এবং এখানে আইসা আকারের উচ্চারণ দিয়েছে, এখানে এসে কি দিছে? আকারের উচ্চারণ দিয়েছে। কিন্তু আমরা যখন প্রথম পড়েছিলাম যদি শব্দের শুরুতে আসে তাহলে কি এর উচ্চারণ দিয়েছিল? উচ্চারণ দিয়েছিল। কিন্তু মাঝখানে হওয়ার কারণে দ্বিত্ব গ এবং আকার সহ উচ্চারণ দিয়েছে। আমরা জ্ঞান থেকে বিজ্ঞান পেলাম। জ্ঞান থেকে আমরা কি পেলাম? বিজ্ঞান পেলাম। সকলে বোর্ডে দেখতে থাকেন। এবার আমরা ইয় এবং চ এর সঙ্গে যদি মিলিত হয়, যুক্ত বর্ণ হয়, সেক্ষেত্রে কেমন হবে সেটা আমরা দেখাবো। সকালে পড়ে দেখতে থাকেন। সকালে পড়ে দেখতে থাকেন, আমার সঙ্গে বলেন ইয় চ সংযুক্ত, ইয় চ সংযুক্ত, ইয় চ সংযুক্ত। মনে রাখবেন ইয় চ সংযুক্ত হয়ে যে রূপটা আসে এই রূপটা কখনো শব্দের শুরুতে আসতে পারে না। কিন্তু পক্ষান্তরে বর্গীয় জ এবং ইয় হয়ে যে রূপটা হয় ওই রূপটা শব্দের শুরুতে আসতে পারে। যেমন জ্ঞান,
বর্গীয় জ ইয় সংযুক্ত আকার হয়ে শব্দের শুরুতে আসতে পারে, কিন্তু এখানে ইয় এবং চ সংযুক্ত অক্ষর যেটা হয়েছে, এই সংযুক্ত অক্ষরটা শব্দের শুরুতে আসার আর কি নেই, যোগ্যতা নেই। তাহলে এর ডানে কোন বামে কোন না কোন একটা অক্ষর বসাইতে হবে। তাহলে আমরা বসাই, ক বসাইলাম, ক ইয় চ সংযুক্ত আকার তাহলে অভ্যাস সকালে পড়ে দেখতে থাকেন, আমার সঙ্গে বলেন প ইয় চ সংযুক্ত আকার তাহলে অভ্যাস 50 50। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর এখানে আমি দেখলাম ইয় এবং চ, আপনি উচ্চারণ করলেন দন্তান্ন এ, 50 দন্তান্ন এর উচ্চারণ হলো। আমি তার জবাবে বলবো যে ইয়টা হলো নাসিক্য বর্ণ। ইয়টা কি নাসিক্য বর্ণ, আর নাসিক্য বর্ণের প্রধান হলো দন্ত ন। প্রধান কি দন্ত ন। এই জন্য আমরা ইয়কে দন্ত ন দ্বারা এখানে কি করেছি, পরিবর্তন করেছি। এটা যদিও দন্ত নর মতো দেখা যায়, আসলে এটা দন্ত ন নয়। এটা কি নয়, দন্ত ন নয়, এটা হলো ইয়র সংক্ষিপ্ত রূপ। ইয় বর্ণের কি রূপ, সংক্ষিপ্ত রূপ। এই ইয়টাকে আমরা উচ্চারণের ক্ষেত্রে দন্ত ন দ্বারা পরিবর্তন করেছি। সবাই বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখানে দন্ত ন না বললাম, ইয় চ সংযুক্তই বলবো। সকলে বলে দেখতে থাকেন, আবার বলেন প ইয় চ সংযুক্ত আকার তাহলে অভ্যাস 50। সকলে পড়ে দেখতে থাকেন। আমরা এখন আরেকটা শব্দ দেখব, ইয় এবং স্বর সঙ্গে যদি যুক্ত হয় তাহলে কেমন রূপ হয়। সকলে পড়ে দেখতে থাকেন। সকলে পড়ে দেখতে থাকেন, আমার সঙ্গে বলেন ইয় ছ সংযুক্ত ইয় ছ সংযুক্ত ইয় ছ সংযুক্ত। এই ইয় ছ সংযুক্ত শব্দের শুরুতে আসতে পারে না। তাহলে ইয় ছ সংযুক্ত যেহেতু শব্দের শুরুতে আসতে পারে না, মাঝখানে আসে, তাহলে একে মাঝখানে ফেলে আমরা উচ্চারণ করব। সকলে পড়ে দেখতে থাকেন, আমার সঙ্গে বলেন ল আকার ইয় ছ সংযুক্ত রস্ব ইকার ত লাঞ্ছিত ল আকার ইয় ছ সংযুক্ত রস্ব ইকার ত লাঞ্ছিত। লাঞ্ছিত, এখানেও আমরা ইয়কে দন্ত ন দ্বারা কি করেছি, পরিবর্তন করেছি, লাঞ্ছিত। সকলে পড়ে দেখতে থাকেন, ইয় এবং বর্গীয় জ যদি একত্র হয় তাহলে তার রূপটা কেমন হবে, আমরা সকলে পড়ে দেখি। সকলে পড়ে দেখতে থাকেন। সকলে পড়ে দেখতে থাকেন, আমার সঙ্গে বলেন ইয় বর্গীয় জ সংযুক্ত ইয় বর্গীয় জ সংযুক্ত ইয় বর্গীয় জ সংযুক্ত। সকলে পড়ে দেখতে থাকেন, ইয় বর্গীয় জ সংযুক্ত হয়ে যে রূপটা হয়, এই রূপটা কখনো শব্দের শুরুতে আসতে পারে না। সে সবসময় শব্দের মাঝখানে আসে। কোনখানে আসে, মাঝখানে আসে। যেমন আমরা পড়ব এখানে বা শেষে আসে, মাঝখানে বা শেষে আসে। আমরা এখানে লিখবো গঞ্জ, কি লিখবো, গঞ্জ। সকলে পড়ে দেখতে থাকেন। সকলে পড়ে দেখতে থাকেন, আমার সঙ্গে বলেন গ ইয় বর্গীয় জ সংযুক্ত গঞ্জ গ ইয় বর্গীয় জ সংযুক্ত গঞ্জ। এখানেও আমরা ইয়কে দন্ত ন দ্বারা পরিবর্তন করে বর্গীয় জ সঙ্গে উচ্চারণ করেছি, গঞ্জ। গ ইয় বর্গীয় জ সংযুক্ত গঞ্জ। সকলে বুঝতে পেরেছেন? আশা করি এই বিষয়গুলো যদি খেয়াল করে পড়ান তাহলে আপনারও সমস্যা হবে না, আপনারও বানান সম্পর্কে সচেতন হবেন, বাচ্চারাও বানান সম্পর্কে সচেতন হবে। সবাইকে ধন্যবাদ।